বৃহস্পতিবার ২৭ জুন নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হকার সমস্যা নিয়ে বৈঠক ডাকা হলেও এই বৈঠকের রাস্তা থেকে শুরু করে নানা ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সাদা পাথর দিয়ে কোনো পিডব্লিউডির কাজ হবে না। মুখ্যমন্ত্রীর যুক্তি, সাদা পাথর সহজেই গুঁড়ো হয়ে যায়, কালো পাথর কংক্রিটের কাজ করে, ধরে রাখে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জমি মাফিয়া, বালি মাফিয়ারা এটা করে খাচ্ছে। যারা করে খাচ্ছে তারাই বদনাম করছে। তারা ডান হাতে টাকা নিচ্ছে, অন্য হাতে বিজেপিকে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি টাকা তার দল নেয় না। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে ভিক্ষা করে নেব। শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বক্তব্য তার এই বিষয়ে, শুনুন। আর সাদা পাথরে কোনো পিডব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে, দুদিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। এক পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি % কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই অ্যাম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ। তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে। বৃহস্পতিবার ২৭ জুন হকার সমস্যা এবং জবরদখল নিয়ে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশংসা কুড়োলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদের মুখ্যমন্ত্রী বলেন, ওই যে খালের কাজটা করেছো সুজিত, ওটা খুব সুন্দর হয়েছে। কি যেন নাম? মুখ্যমন্ত্রীকে কেউ বলেন কেষ্টপুর। এরপর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, হ্যাঁ, ওই খালের কাজটা খুব সুন্দর হয়েছে, রাজ্য সরকার টাকা দিয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে আগের বৈঠকেই তীব্র তিরস্কার শুনেছিলেন সুজিত বসু। নাম করে একেবারে মন্ত্রী সুজিত বসুকে মমতা বলেছিলেন কত টাকা নিয়েছেন সুজিত বসু। বিধান নিগম, পুর নিগমের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইচ্ছে মতো অস্থায়ী কর্মী নিয়োগ এবং বেনিয়মের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হলেন সুজিত বসু। কি বলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী, এবার সেটা শোনাবো। তোমরা খুব ভালো খালটা করেছো সুজিত, তোমার এলাকায়, যেটা আমরা টাকা দিয়েছি। ওই খালটার নাম জানো কি? কেষ্টপুর খাল। কিন্তু কালার কম্বিনেশন ইজ নট স্টেট কালার। শোনো, মাত্র 5টা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে, তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে, স্টেট কালার। ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট? আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে। যারা সাপ্লায়ার তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে, যে এটা আমাদের কালার নয়। যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক, আমার কোনো যায় আসে না। কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সে তার নিজের মতো করতেই পারে, কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে, মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে। কেন? পার্টির কালার কেন থাকবে? আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও? আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি? তাহলে তারা করবে কেন? আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টোপাল্টা কালার করে। আমি পিডব্লিউডিকে বলবো, আমাদের নবান্নের যে কালারটা, সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে। থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট। নতুন করে বলবার প্রয়োজন নেই। হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি
তিনটে করবো সাজেশন, যে কলকাতার 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, গ্যারেজে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না, এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন কলকাতা- ভেন্ডিং কমিটি করতে পারছে না। না, আমি যে পুলিশ- 5 জনের কমিটি করলাম, এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে আমাদের দুজনকে কমিটিতে রাখো, লোক থাকার দরকার। দুজনকে রাখো, একটা শক্তিকে রাখো, হ্যাঁ। আর একটা এই শক্তি মণ্ডল আছে। প্রসঙ্গত বলি, সল্টলেক আমার কাছে লজ্জা। সল্টলেক রাজারহাটে খালি জায়গা দখল হয়ে যাচ্ছে, সুজিত বসু লোক বসাচ্ছে। কত টাকা লেগেছে? পুরসভা নিয়ে বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরো ধুয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান, মেয়র এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা যখন প্রকাশ্যে নাম ধরে সুজিত বসুকে এই কথা বলেন, স্বভাবতই অস্বস্তিতে পড়েছিলেন দমকল মন্ত্রী, মাথা নাড়তেও দেখা যায় তাকে। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকেই শোনাবো। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।